আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত এরা। এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত এরা, আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে, এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এতদিন পশ্চিমবঙ্গে সিআরপিসি আইপিসি চলতো, এটা অবৈধ। আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। For more such videos, subscribe to the NewsX YouTube channel, hit the bell icon.